আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নীলু রসিগর। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এগলেস ড্রাই ফ্রুটস কেক। এটি ক্রিসমাস কেক নামেও পরিচিত। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে আমাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আপনাদের সুন্দর একটি লাইক এবং কমেন্ট আমাকে আগামী ভিডিও তৈরিতে উৎসাহ যোগায়। একটি শেয়ার আমাকে মানুষের কাছে পৌঁছে দেয়। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখুন, তাহলে আমার আগামী ভিডিওর নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। আর এই কেক রেসিপিটি আপনাদের সাথে তৈরি করতে করতে আমি শেয়ার করি কিভাবে তৈরি করেছি। প্রথমে এর জন্য নিয়েছি আমি ড্রাই ফ্রুটস। আমি হাফ কাপ পরিমাণ চাল কুমড়ার মোরব্বা ছোট করে কেটে নিয়েছি আলু বোকারা, এগুলো ড্রাই আলু বোকারা বা বিচি ছাড়িয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ। আর কিশমিশ নিয়েছি হাফ কাপ পরিমাণ। আর খেজুর নিয়েছি বিচি ছাড়িয়ে হাফ কাপ পরিমাণ, ছোট ছোট করে কেটে নিয়েছি এগুলোকে। এখন আমি 250 গ্রাম অরেঞ্জ জুস দিয়ে এগুলো ভিজিয়ে রাখবো। আপনারা কেনা জুস দিয়েও ভিজিয়ে রাখতে পারেন। আমি অরিজিনালটা নিয়েছি। আর এগুলোকে একটু গরম করে ভিজিয়ে রাখবো। আমি ইনস্ট্যান্টলি তৈরি করব, তাই আপনারা যদি ইনস্ট্যান্টলি তৈরি না করেন তাহলে 3-4 ঘন্টা আগেই নর্মাল করে ভিজিয়ে রাখতে পারেন। এরপরে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি দিয়ে দিয়েছি 1/4 কাপ পরিমাণ সুগার। এটিকে আমি ক্যারামেল করব। আমি এখানে কোনো পানি এখনও দেইনি, আমি এখানে ড্রাইভাবে ক্যারামেল করে নিচ্ছি। এই ক্যারামেলটা আমার ব্ল্যাক প্রয়োজন, তাই চিনিগুলো যখন ক্যারামেল হয়ে আসবে আমি সেখানে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ গুড় দিয়ে এবার এটাকে আমি খুবই ভালোভাবে গলিয়ে জাল করে ক্যারামেল তৈরি করে নিব। দেখুন এটা যথেষ্ট পরিমাণে ব্ল্যাক হয়েছে, কিন্তু আমার আরেকটু ব্ল্যাক প্রয়োজন, তাই আমি এটাকে আরেকটু জাল করব। দেখুন টেক্সচারটা এরকম হয়ে আসবে আর কালারটাও এরকম হয়ে আসবে, একেবারে ব্ল্যাক ব্রাউন। যখন এটাকে আমি আবারও ব্ল্যাক জ্যাক করার জন্য জাল করব তখন এটা একদম ব্ল্যাক হয়ে যাবে। আর একটু জাল করে নিচ্ছি। এই অবস্থাতে কিন্তু আমি মিডিয়াম ফ্লেমে জাল করছি। আমি কিন্তু একেবারে লো ফ্লেমেও জাল করছি না, একবারে হাই ফ্লেমেও না, মিডিয়াম লো ফ্লেম। মোটামুটি হয়ে গিয়েছে। এখন চুলা বন্ধ করে দিচ্ছি। এটাকে আমি এখন ঠান্ডা হতে দিব। ঠান্ডা হলে এটি কিন্তু জমে যাবে। আমার কিন্তু সফট ক্যারামেল প্রয়োজন, যেটা একটু নরম, সেই ধরনের। ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি এখানে 150 গ্রাম পরিমাণ পানি দিচ্ছি এগুলোকে জাল করার জন্য। আমার যেই ধরনের ক্যারামেল প্রয়োজন সেই ধরনের ক্যারামেল তৈরি করার জন্য। ক্যারামেলটা হবে সফট। দেখেছেন এগুলো কিন্তু জমে গিয়েছে। আবার এরপরে জাল করে নিচ্ছি আমি। আর এরকম যখন ঘন হয়ে আসবে তখন এটাকে আমি চুলা বন্ধ করে আবারও ঠান্ডা হতে দিব। আলাদা একটা বাটিতে আমি এখন ঢেলে নিচ্ছি। এটা কিন্তু অনেক পাতলা। এখন যখন এটা ঠান্ডা হয়ে যাবে যথেষ্ট পরিমাণে ঘন হয়ে যাবে, এটা কিন্তু একদম জমে যাবে না আবার। তারপরে আলাদা একটা পাতিলে নিয়ে নিচ্ছি আমি আরও 50 গ্রাম পরিমাণ অরেঞ্জ জুস। আমি একদম ফ্রেশ অরেঞ্জ জুস নিয়েছি, আপনারা বাজারের কেনাটাও ব্যবহার করতে পারেন। আমার মোট 300 গ্রাম পরিমাণ অরেঞ্জ জুস লেগেছে। দিয়ে দিয়েছি 100 গ্রাম পরিমাণ বাটার। আর যে ব্ল্যাক জ্যাকটা তৈরি করে রেখেছি এটাও 50 গ্রামের মতো হয়েছে। দিয়ে দিচ্ছি 2 টিস্পুন পরিমাণ সুগার, মিষ্টিটা বাড়ানোর জন্য। আপনারা মিষ্টি বেশি খেতে না চাইলে নাও দিতে পারেন, আর বেশি খেতে চাইলে আর একটু দিতে পারেন। আর ব্ল্যাক জ্যাকটাকে আমি কিন্তু ঠান্ডা করব, এটাকে গরম গরম ব্যবহার করা যাবে না। এরপরে যে ফ্রুটস ভিজিয়ে রেখেছিলাম সেই ফ্রুটসটাকে আমি এখন ছেঁকে নিচ্ছি, অরেঞ্জ জুসটাকে আলাদা করে। আর ব্ল্যাক জ্যাকের মধ্যে আমি ফ্রুটসগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে মিক্স করে নিচ্ছি। আর যে অরেঞ্জ জুসটা আছে এটাও কিন্তু আমি ব্যবহার করব এখানে বেটার তৈরির সময়।
যদি আমার প্রয়োজন হয়। দিয়ে দিচ্ছে 1/2 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক। আপনাদের যদি মিষ্টি কম খেতে ইচ্ছে করে স্কিপ করতে পারেন। দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ ভ্যানিলা এসেন্স, আপনারা যে কোনো এসেন্স ব্যবহার করতে পারেন। আমি এখানে আলমন্ড দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ, ক্যাশু নাট দিয়েছি 1/2 কাপ পরিমাণ। এবার এগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছি। 2 টিস্পুন লেমন জুস দিয়েছি, আপনারা লেমনের স্কিনটাকে দিতে পারেন একটু গ্রেট করে। এর বদলে নিলাম আমি 1 কাপ পরিমাণ ময়দা, 1 টিস্পুন লবণ, 1 টিস্পুন পরিমাণ দারুচিনি পাউডার, এখানে লং পাউডার নিয়েছি আমি 1/2 টিস্পুনেরও অর্ধেক, জয়ফল নিয়েছি আমি 1/2 টিস্পুনেরও অর্ধেক, 1 টিস্পুন পরিমাণ আদা পাউডার, 1 টিস্পুন পরিমাণ বেকিং পাউডার, 1 টিস্পুনের 8 ভাগের 1 ভাগ নিয়েছি বেকিং সোডা। এখন এগুলোকে আমি সবগুলোকে স্টেইন করে নিচ্ছি। এই জন্য কেকের ব্যাটারটি যেন খুবই ভালো হয়, আর কোনো দানা থাকলে সেটা যেন আলাদা হয়ে যায়। এখন আমি যেই ফ্রুট মিক্সার করে রেখেছিলাম সেই মিক্সারটি আমি এই ড্রাই আইটেমের সাথে মিক্স করে নিচ্ছি। এখানে আমি কোনো কোকো পাউডার ব্যবহার করিনি, কোনো চকলেট ব্যবহার করিনি। ব্যাটারটি আমার ঘন মনে হয়েছে তাই আমি অরেঞ্জ জুস দিচ্ছি। আমি অল্প অল্প করে দিচ্ছি, কিন্তু এখানে আমার সবগুলোই লেগেছে। আপনারা অল্প অল্প করে মিক্স করবেন, দেখবেন ব্যাটারটি কী ধরনের হয়। এটা কিন্তু খুব বেশি পাতলা হওয়া যাবে না, আবার ঘনও হওয়া যাবে না। আর এটি বেকিংয়ের জন্য আমি বাটার পেপারের পরিবর্তে হোয়াইট পেপার নিয়ে একটু অয়েল ব্রাশ করে বাটার পেপারের বিকল্প হিসেবেই তৈরি করে নিচ্ছি। আর এই তেল ব্রাশ করে নিলে এই পেপারগুলো বাটার পেপারেরই কাজ করে। আর যে মল্ডে আমি বেক করব সেই মল্ডটাকেও আমি অয়েল ব্রাশ করে নিচ্ছি। এরপর এই পেপারগুলোকে মল্ডের উপর বিছিয়ে দিচ্ছি, কেকটা বেকিংয়ের পরে যেন আমি খুব সহজেই তুলে আনতে পারি, মল্ডের গায়ে যেন কেকটা লেগে না যায়। আর একটু বড় করে দিচ্ছি যেন কেকটাকে আমি কাগজটা টান দিলে উঠে আসে। এবার আমি ব্যাটারগুলোকে মল্ডের ভিতর দিয়ে দিলাম, একটু ট্যাপ করে দিচ্ছি যেন বাবল ভিতরে না থাকে, অতিরিক্ত বাবলগুলো যেন উপরে উঠে আসে। এরপরে আমি আরও ড্রাই ফ্রুটস দিয়ে উপর দিয়ে একটু ডেকোরেট করে দিচ্ছি দেখতে ভালো লাগার জন্য। এর ভিতরে তো যথেষ্ট পরিমাণে ড্রাই ফ্রুটস আছে। এই কেকটা কিন্তু খুবই মজার একটি কেক। আগেই আমি চুলায় একটি কড়াইকে একেবারে হাই ফ্লেমে 10 মিনিট গরম করে রেখেছি, আর ভিতরে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। স্ট্যান্ডের উপরে আমি কেকের মলটা বসিয়ে দিয়েছি। এরপরে ঢাকনা দিয়ে দিব আমি। এটাকে মিডিয়াম ফ্লেমে জাল করব 1 ঘন্টা। 1 ঘন্টা কিন্তু আমি ঢাকনাটাকে উঠাবো না। 1 ঘন্টা পরে উঠিয়ে এবার আমি দেখছি আমার কেকটা হয়েছে কিনা। দেখুন কতটা সুন্দর হয়েছে। এরপরে আমি একটা কাঠি দিয়ে চেক করছি, মাঝখান দিয়ে একটু গর্ত করে দেখছি হয়েছে কিনা। যদি আমার কাঠিটা একেবারে ফ্রেশ হয়ে উঠে আসে তাহলে বুঝবো আমার কেক হয়ে গিয়েছে। আমার কেকটা কিন্তু হয়ে গিয়েছে। আর আপনাদের যদি না হয় আপনারা আবারও 10 মিনিট বেক করতে পারেন। এবার আমি দেখেছেন খুব সহজে কাগজগুলোকে একটু উঠিয়ে দেওয়ার কারণে কেকটা মল থেকে খুব সহজে বের করে আনতে পেরেছি। এবার কাগজগুলোকে আমি কেক থেকে আলাদা করে নিচ্ছি। আর এই কেকটাকে ঠান্ডা করে তারপরে কাটবেন। আমি কিন্তু আপনাদেরকে দেখানোর খাতিরে গরম গরমই কেটে ফেলতেছি। এটি কিন্তু ফ্রুটস কেক দেখে খুবই সফট। আমি এবার পিস করে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। এটি কিন্তু ক্রিসমাস কেক নামে পরিচিত। আশা করছি রেসিপিটি আপনাদের অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে আপনারা অবশ্যই ট্রাই করবেন। আমি একটা ডিশের মধ্যে এটাকে সাজিয়ে নিয়েছি। আর দেখুন এটা কতটা সফট, আর এটা দেখতে যেমন সুন্দর, খেতেও অনেকটা মজা, খুবই মজা। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ট্রাই করবেন। আর আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন এরকম অনেক রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারি, আপনাদেরকে সুন্দর সুন্দর রেসিপি উপহার দিতে পারি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।